হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 12-এর আমাদের যে অ্যালকোহল ও ফেনল চ্যাপ্টারটা চলছিল, আগের ভিডিওতে আমরা অ্যালকোহল প্রস্তুতি করেছি। আজ আমরা ফেনল প্রস্তুতি, প্রিপারেশন অফ ফেনল, এই নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, ফ্রম বেঞ্জিন বা বেঞ্জিন থেকে, দেখো বেঞ্জিন থেকে কিভাবে আমরা ফেনল প্রস্তুত করব। তো এখানে আছে প্রথমে নেওয়া হয় কি বেঞ্জিন। বেঞ্জিন এর সাথে কি দিতে হবে? ফিউমিং H2SO4, ফিউমিং যাকে বাংলায় কি বলা হয়? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ফিউমিং H2SO4। এই ফিউমিং H2SO4 দিলে আমরা কি পাবো? বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এখানে SO3H গ্রুপটা ঢুকবে, এটাকে কি বলা হয়? বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। হালকা NaOH দ্রবণ যোগ করলে এখানে কি হয়ে যাবে? এখানে SO3Na, সোডিয়াম বেঞ্জিন সালফোনেট। এটা হয়ে যাবে কি? সোডিয়াম বেঞ্জিন সালফোনেট। এই সোডিয়াম বেঞ্জিন সালফোনেট NaOH দ্রবণ সহ 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তখন আমরা কি পাবো? না সোডিয়াম ফেনক্সাইড -Na+। এরপর এর সাথে যদি ডাইলিউট অ্যাসিড যদি যোগ করি, তাহলে ডাইলিউট HCl, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে যে যৌগটা, সেটা হচ্ছে ফেনল। তাহলে এইভাবে বেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করা হয়। তো প্রথমে বেঞ্জিন, তাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দিয়ে কি পাচ্ছি আমরা? বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। একে NaOH দ্রবণ যদি যোগ করি, তাহলে আমরা কি? সোডিয়াম বেঞ্জিন সালফোনেট। এই সোডিয়াম বেঞ্জিন সালফোনেটকে NaOH দ্রবণ সহযোগে 350 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা কি পাবো? সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইডকে ডাইলুট HCl যোগ করলে আমরা পাবো কি? ফেনল। এটার নাম হচ্ছে কি? সোডিয়াম ফেনক্সাইড। দু নম্বর দেখো আছে অ্যামিন। তাহলে এখানে হচ্ছে যে এর নাম কি? এর নাম হচ্ছে অ্যানিলিন। এই অ্যানিলিন এর সাথে কি করতে হবে? একে কি করতে হবে? অ্যানিলিনকে ডায়াজোনিয়াম সল্ট করতে হবে। ডায়াজোনিয়াম সল্টকে কীভাবে করা যায়? না Na2 প্লাস ডাইলুট HCl। এখানে তাপমাত্রা কত দিতে হয়? তাপমাত্রা লাগে 0 থেকে 5 ডিগ্রি, খুব কম তাপমাত্রা, অর্থাৎ আইস বাথে এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তাহলে এখানে অ্যানিলিন, এখানে আমরা কি পাবো? ডায়াজোনিয়াম সল্ট N2 প্লাস Cl মাইনাস। এই ডায়াজোনিয়াম সল্ট পেয়ে গেলাম। একে কী করতে হবে? এরপর ডাইলুট অ্যাসিড দিয়ে হালকা উত্তপ্ত করলে আমরা কি পাবো? ফেনল প্লাস N2। এইখানে আমরা কি নিয়ে এই ডাইলুট অ্যাসিড H3 প্লাস আর হিট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? ফেনল। দেখো এরপর আমরা আলোচনা করবো স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। স্যালিসাইলিক অ্যাসিড আমরা কি জানি? ফর্মুলা স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে OH COOH। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডকে আগে কী করতে হবে? সোডিয়াম স্যালিসাইলেট, তাহলে NaOH দ্রবণ যোগ করতে হবে। NaOH দ্রবণ যোগ করলে আমরা এখানে কী পাবো? সোডিয়াম স্যালিসাইলেট COONA। এরপর ওই সোডিয়াম স্যালিসাইলেট যে প্রস্তুত হলো, এরপর একে কী করতে হবে? সোডা লাইম সহ পাতন করতে হবে। সোডা লাইম আমরা কি জানি? সোডা লাইম হচ্ছে NaOH প্লাস CaO। সোডা লাইম, এই সোডা লাইম সহ উত্তপ্ত করলে আমরা কি পাবো? এখানে হচ্ছে যে পাবো হচ্ছে যে সোডিয়াম ফেনক্সাইড ONA, সোডিয়াম ফেনক্সাইড। এরপর এইখানে যদি আমরা ডাইলুট অ্যাসিড যদি যোগ করি, তাহলে আমরা এখানে পাবো কি? ফেনল। তাহলে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুতি। প্রথমে স্যালিসাইলিক অ্যাসিড NaOH, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এর সাথে NaOH দ্রবণ যোগ করলে আমরা পাবো কি? সোডিয়াম স্যালিসাইলেট। তাকে এটার নাম হচ্ছে সোডা লাইম। সোডা লাইম সহ পাতন করলে সোডিয়াম ফেনক্সাইড। এতে যদি আমরা ডাইলুট অ্যাসিড যোগ করি, তাহলে পাবো ফেনল। এরপর দেখো আসছে আমরা গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিএজেন্ট। এই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কিভাবে
ফেনল প্রস্তুত করে না। প্রথমে কি করা হয় না, গিগনার রিয়েজেন্ট, আমরা জানি গিগনার রিয়েজেন্ট কি, PHMgBr। এই গিগনার রিয়েজেন্টকে কি করতে হবে না, অক্সিজেন গ্যাস চালনা করতে হবে কি মাধ্যমে না, ইথার মাধ্যমে। ইথার মাধ্যমে অক্সিজেন গ্যাস যদি আমরা চালনা করি তাহলে আমরা কি পাবো, এখানে একটা যুত যৌগ পাবো। যুত যৌগ মানে হচ্ছে যে এই ধরনের একটা কম্পাউন্ড একটা তৈরি হবে, এই সাদা রঙের একটা কম্পাউন্ড তৈরি হয়। এরপর এতে কি করতে হবে, এতে যদি আমরা অ্যাসিড যোগ করি, ডাইলুট অ্যাসিড যদি যোগ করি তাহলে এটা কনভার্ট হয়ে যায় কিসে, ফেনলে। তাহলে গিগনার রিয়েজেন্ট এর থেকে খুবই সহজ হচ্ছে যে খুব সহজ প্রসেসেই আমরা ফেনল প্রস্তুত করতে পারি। এরপর নেক্সট হচ্ছে যে ডাউস প্রসেস। ডাউস প্রসেসটা তোমরা হচ্ছে যে জেনেছো আগে। ডাউস প্রসেসের মাধ্যমে কিভাবে ফেনল প্রস্তুত করা হয় না, এখানে কি করতে হয় না, ক্লোরোবেনজিন একে NaOH দ্রবণ সহ, NaOH এর দ্রবণ সহ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় না, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কি পাবো না, আমরা পাবো হচ্ছে যে ONA, সোডিয়াম ফেনক্সাইড। এরপরে সোডিয়াম ফেনক্সাইডে আমরা যদি অ্যাসিড যোগ করি, ডাইলুট অ্যাসিড, যে কোনো ডাইলুট অ্যাসিড যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, তখন আমরা পেয়ে যাবো হচ্ছে যে ফেনল। তাহলে এইভাবে ডাউস প্রসেসের মাধ্যমে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। এরপর দেখো আসছি কিউমিন থেকে কিভাবে ফেনল প্রস্তুত করে না। তার আগে আমাদের জানতে হবে যে কিউমিন কীভাবে প্রস্তুত করে না, বেঞ্জিন থেকে। এখানে বেঞ্জিনের সাথে কি নিতে হবে, প্রোপিন। বেঞ্জিনের সাথে প্রোপিনকে যদি আমরা H+ মাধ্যমে উত্তপ্ত করি তাহলে অর্থাৎ হচ্ছে যে এখানে যে আমাদের কি প্রোডাক্টটা পাবো না, আমরা যে ফিডিল কার্ব যে রিয়েকশন করি, ফিডিল কার্ব রিয়েকশনের মতনই আমরা এখানে পাবো হচ্ছে যে কিউমিন, CH3, এটার নাম হচ্ছে কিউমিন। এরপরে কিউমিনের সাথে কি করতে হয়, আমরা আগের বিক্রিয়া যেমন করলাম যে অক্সিজেন মানে এয়ার যদি পাস করানো হয় তখন আমরা একটা কি পাবো, তখন আমরা একটা যৌগ তৈরি হয়। এখানে CH3, এদিকে আছে দুটো CH3 আছে, OOH। এরপর এর সাথে দিয়ে আমরা ডাইলুট H2SO4 যোগ করে যদি আমরা হালকা উত্তপ্ত করি তখন আমরা কি পাবো হচ্ছে যে ফেনল প্লাস সাইড প্রোডাক্ট পাবো আমরা এখানে কি, অ্যাসিটোন। তার এই বিক্রিয়ায় আমরা যে কিউমিন থেকে যখন আমরা ফেনল প্রস্তুত করব তখন আমরা ফেনল পাবো, তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে অ্যাসিটোন আমরা পেয়ে থাকি। তাহলে এইগুলো যে বিক্রিয়া হলো, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। আরও অনেক বিক্রিয়া আছে, সাধারণত আমাদের এইগুলোই ইম্পর্ট্যান্ট রিয়েকশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।